গরম বাড়ছে, মানে ইট ইজ সামথিং হুইচ ইজ বিয়ন্ড এক্সপ্লেনেশন। মানুষের সহ্য ক্ষমতা থেকে পেরিয়ে যাচ্ছে। করোনা এসে গেছে ইজ নট কারেক্ট, মানে ছিলই, ইট ওয়াজ ছিলই। নেভার ইরাডিকেটেড। হ্যাঁ, স্পেলস হয়তো কম ছিল। এই মুহূর্তে প্রাথমিক ডাক্তারের কাছে আসার আগে কি কোনো পেশেন্ট নিজে চিকিৎসা করবে, না ডাক্তারের কাছে এসে সে চিকিৎসা করবে? আবার চলে এলাম ভালো থাকুন অর্থাৎ সুস্থ থাকার পাসওয়ার্ড নিয়ে। আমি রাহুল গুপ্ত আপনাদের সামনে। প্রতি পর্বেই আমরা চেষ্টা করছি যে বিশিষ্ট চিকিৎসকদের সাথে এই ভালো থাকুন পর্বে আলাপচারিতা করতে, এবং এই সময়ে কিভাবে নিজেদের এই শরীর সম্পদকে সুস্থ রাখা যায়। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন চিকিৎসক প্রিয়াঙ্কা গুহ ঠাকুরতা রয়েছেন। আমি অবশ্যই ডাক্তার গুহ ঠাকুরতাকে অনেক অনেক ধন্যবাদ, স্বাগত আমাদের এই বিশেষ অনুষ্ঠান ভালো থাকুন। আমাদের অনুষ্ঠানটার নাম ভালো থাকুন, মানে আমাদের তো সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে। এখন যা চলছে চারিদিকে, গরমের প্রচন্ড প্রভাব বাড়ছে, এই জায়গায় দাঁড়িয়ে আমাদের আমরা কি আগে ফলো করব গরমে নিজেদের শরীর ঠিক রাখতে গেলে? নমস্কার, আমার নাম ডক্টর প্রিয়াঙ্কা গুহ ঠাকুরতা। প্রথমত হচ্ছে গরম বাড়ছে, মানে ইট ইজ সামথিং হুইচ ইজ বিয়ন্ড এক্সপ্লেনেশন। মানুষের সহ্য ক্ষমতা থেকে পেরিয়ে যাচ্ছে। এখন প্রত্যেকটা জায়গাতেই দেখবেন গাড়ি, স্কুল, এডুকেশনাল সেন্টার সব এয়ার কন্ডিশন করে দিচ্ছে, বাট দিস ইজ রিয়েলি নট দ্য সলিউশন। আমরা যতই এসি চালাই, আমাদের বাইরের তাপমাত্রা কিন্তু ততধিকই বাড়তে থাকে। তাহলে আমরা নিজেদের জন্য এসি ইউজ বা না ইউজ নির্বিশেষে কি করতে পারি? ফার্স্ট, ড্রিঙ্ক অ্যাম্পল অফ ওয়াটার, এক্সেপ্ট কিডনি পেশেন্টস, যাদের ফ্লুইড রেস্ট্রিকশন আছে, যাদের নির্ধারিত অ্যামাউন্টের জল বাদে বেশি জল খাওয়া যায় না, তারা বাদে সবাই চেষ্টা করুন 3 থেকে 3.5 লিটার কম করে জল খেতে। চেষ্টা করুন ঠান্ডা জায়গার মধ্যে থাকতে, নট নেসেসারিলি এসি, পুল বা শেডের জায়গার মধ্যে থাকতে। অ্যাডিকশন করবেন না, চেষ্টা করা। অ্যাডিকশন একটু স্টপ করুন। থেকে ওনার প্রথম থেকে। নমস্কার, আমার নাম ডক্টর প্রিয়াঙ্কা গুহ ঠাকুরতা। আজকে আমি আপনাদের দুটো ভাইটাল জিনিস বলবো। এখন গরমটাকে শুধু ভীষণ গরম, প্রচন্ড গরম বলা যায় না, মানে ইট ইজ সামথিং হুইচ ইজ বিয়ন্ড ওয়ার্ডস অ্যান্ড এক্সপ্লেনেশন। এখন প্রত্যেকটা জায়গা, যেমন বাড়ি, অফিস, স্কুল, টিউটোরিয়াল সেন্টার, বাস, কার, এভরিথিং ইজ এয়ার কন্ডিশন, বাট দিস ইজ রিয়েলি নট দ্য সলিউশন। যত আমরা নির্বিশেষে এসি ব্যবহার করছি, তত কিন্তু এক্সটার্নাল টেম্পারেচার অফ দ্য এনভায়রনমেন্ট ইজ রাইজিং। তাই কিছু জিনিস যেটা সবাই ফলো করা উচিত, সে যিনি এসিতে থাকেন বা না থাকেন, এক্সেপ্ট কিডনি পেশেন্টস, মানে রেনাল পেশেন্ট, যাদের ফ্লুইড রেস্ট্রিকশন আছে, মানে যারা একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ফ্লুইডের বেশি খেতে পারেন না, তারা বাদে নর্মাল আমরা যারা রয়েছি, মানে নর্মাল মানে রেনালি নর্মাল, তাদের সবার উচিত মিনিমাম 3.5 থেকে 4 লিটার জল খাওয়া। কার্ডিওলজিক্যাল পেশেন্টস আছে, যাদের ভেন্ট্রিকুলার ফেলিয়ার থাকে, যাদের ফ্লুইড রেস্ট্রিকশন আছে, তারা কিন্তু ফ্লুইড রেস্ট্রিকশন মানবেন। যাদের এই ধরনের কোনো মেডিকেল রেস্ট্রিকশন টু ওয়াটার ইনটেক নেই, তারা চেষ্টা করবেন 3.5 থেকে 4 লিটার জল খাবেন। দরকার পড়লে ইলেকট্রোলাইটস এবং নুন চিনির জল, চিনিটা অবশ্যই ডায়াবেটিক পেশেন্টের জন্য নয়, তারা সুগার ফ্রি সাবস্টিটিউটস ইউজ করবেন। আর যাদের এরকম কোনো রেস্ট্রিকশন নেই, নুন চিনির জল বা ওআরএস ওয়াটার কনজিউম করবেন অ্যাজ পার ইউর রিকোয়ারমেন্ট। নেক্সট হচ্ছে প্লেন ওয়াটার ইজ অ্যাডিকুয়েট। যদি আপনি 3.5-4 লিটার নর্মাল জলও খান, সেটা কিন্তু কোনো মাত্রাতেই খারাপ নয়, দ্যাট ইজ সাফিসিয়েন্ট। ইলেকট্রোলাইট লস তো হয় ঘাম দিয়ে, কিন্তু এক্সেসিভ কোল্ড ড্রিঙ্কস খাওয়া, ড্রিঙ্ক করা, কেমিক্যাল ড্রিঙ্কস করা, সেটা কিন্তু একদমই ঠিক নয়, দ্যাট ইজ হার্মফুল। যদিও খেতে ভালো লাগে, তবে তার থেকে বেটার আপনি লেবু শরবত খান, লস্যি খান, মানে যেগুলো ন্যাচারাল প্রোডাক্টস। আচ্ছা, ঠান্ডা ফ্রিজে রাখা কিছু ফল কনজিউম করুন। চেষ্টা করুন টু মাচ হিটেড এনভায়রনমেন্ট অ্যাভয়েড করার। কাজের ক্ষেত্রে আমাদের সবাইকে বেরোতে হচ্ছে, তবুও দ্য পিক আওয়ার্স, দ্য হিটেড আওয়ার্স, যেমন 12টা থেকে 2টো 2:30, চেষ্টা করুন বাইরে না বেরোন। বাচ্চাদের ওই টাইমটা বাইরে না যাওয়াটাই বেটার। বয়স্ক মানুষদেরও হিট অ্যাভয়েড করাই উচিত, কারণ উই হ্যাভ সিন মেনি কেসেস অফ হিট স্ট্রোক অ্যারাইজিং রাইট নাও, সো উই মাস্ট বি অ্যাওয়্যার। ছাতা, টুপি এগুলো আমরা নিচ্ছি বটে, বাট দ্যাট মাইট নট প্রোভাইড আ হোলসাম প্রোটেকশন। তবু ইউজ করা ভালো, যতটা আমাদেরকে এটা থেকে আমরা প্রোটেক্ট করতে পারি। কিপ ইয়োরসেলফ হাইড্রেটেড,
কিপ ইউরসেলফ অ্যাওয়ে ফ্রম দ্য হিট। প্রচন্ড যখন গরমে যদি আচমকা কষ্ট হতে আরম্ভ করে, ওই স্ট্রেসটা না নিয়ে চেষ্টা করুন কোথাও একটু রেস্ট নিয়ে নেওয়ার, জল খেয়ে নেওয়ার। যদি মনে হয় লোকালি হেল্প নিয়ে নিন, বিকজ উই হ্যাভ ফাউন্ড দ্যাট মেনি পার্সনস আর গেটিং সেন্সলেস, গরমে ওনারা অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছেন। আর চেষ্টা করবেন এভরি টাইম ক্যারি ওয়াটার উইথ ইউ। Okay, carry something which can give you solace in the times of extreme heat exposure. তবে best way to avoid heat is to avoid heat. চেষ্টা করুন এই হিট স্পেলটা নিজেদেরকে ম্যাক্সিমাম প্রোটেকশন ঠিক। দেওয়ার। ডক্টর ঘোষ ঠাকুরতা যে কথা জানাচ্ছেন যে একেবারে যে গরমটাকে এড়িয়ে চলুন, উনি কিন্তু টাইম বলে দিচ্ছেন 12টা থেকে 2টো, এই সময়টা একেবারে যখন সূর্য মধ্যগগনে থাকছে, এই সময়টা যদি খানিকটা বয়স্ক যারা মানুষরা রয়েছেন তারা যদি এই সূর্যের তাপটাকে একটু এড়িয়ে চলতে পারেন এবং ঘরে থাকাটাই শ্রেয়। আমি এই জায়গায় ডক্টর ঘোষ ঠাকুরতার কাছে আসবো যে ইতিমধ্যেই করোনা এসে গেছে, এই রাজ্যেও হানা দিয়েছে। 2019-20 সেই ভয়ঙ্কর স্মৃতি সবার মনে দগদগে এখনো ঘায়ের মতো রয়েছে। এই জায়গায় এখনো করোনা কি জায়গায় রয়েছে, এখন কি পজিশনে রয়েছে এবং আমাদের কি প্রোটেকশন নেওয়া উচিত এখন থেকে? এই যে কথাটা যে করোনা এসে গেছে ইজ নট কারেক্ট, মানে ছিলই, ইট ছিলই। ওয়াজ নেভার ইরাডিকেটেড। হ্যাঁ, স্পেলস হয়তো কম ছিল, যেমন আমরা কি বলবো ডেঙ্গু এসে গেছে, ডেঙ্গু তো বছর বছর ঘুরে আসে, সেরকমই দ্য স্পেলস ইজ কামিং। বাট প্রথমে যখন করোনা এসেছিল ইট ওয়াজ আ নোভেল, ঠিক। সামথিং নিউ, সামথিং নেভ। কিন্তু এখন সেটা না, এখন কিছুটা হলেও তার সম্পর্কে আমাদের ধ্যান ধারণা আমরা লড়াই করতে আমরা পারছি। বাড়িয়েছি, আমরা লড়াই করতে পারছি। ফার্স্ট অফ অল, এখনো খুব দুঃখের সঙ্গে বলতে হয় বহু মানুষ এসে বলে আমরা ভ্যাকসিনেটেড নই। ভেরি হার্শ রিয়ালিটি। ফার্স্ট, সেকেন্ড, থার্ড কোনো ডোজই নেন, থার্ড মানে বুস্টার। যদি কেউ ভ্যাকসিনেটেড না থাকেন প্লিজ ভ্যাকসিন নিন। কেউ যদি ইনকমপ্লিট ডোজেজ নিয়ে থাকেন, একটা নিয়ে ছেড়ে দিয়েছেন, দুটো যারা নেননি তারা রিজিউম করুন। এবার দিস কোয়েশ্চেন যে কোথায় নেব, কিছুদিন পর গভর্নমেন্ট আউটলেটসে যদি স্পেলস বাড়ে অটোমেটিক্যালি চালু হয়, নাহলে একটু প্রাইভেট আউটলেটসের খবর নিন। যদি কোভ্যাক্সিন বা কোভিশিল্ড কোথাও ওরা অ্যাক্টিভেটেড ফর্মে ইনজেকশন দিতে আরম্ভ করেছে, মানে দ্য ভ্যাকসিনেশন প্রসিডিউর হ্যাভ বিন অ্যাক্টিভেটেড, তাহলে নিজেদের কোর্সটা নিয়ে নিন। দেখুন সাইড এফেক্ট সব কিছু হয়, রাস্তায় যে আমরা বেরোচ্ছি, খাচ্ছি দাচ্ছি, ফাস্ট ফুডস খাচ্ছি, ফ্লাইটে উঠছি, এভরিথিং হ্যাজ গট সাইড এফেক্টস, কিন্তু এভরিথিং হ্যাজ বিন মনিটরড, হ্যাভ বিন অ্যাকর্ডিংলি ডোজ মডিফাইড। সো ফার্স্ট ইজ ভ্যাকসিনেশন, এটা হচ্ছে আমাদের প্রোফাইলেক্টিক প্রোটেকশন। নেক্সট, এভরিথিং which are spreading via contact can be stopped via contact manipulation. লোকে হয়তো বলে "এ বাবা উনি ভীষণ খুঁতখুঁতে, উনি একটু ছুচি বামনি পানা করছেন", সো জাস্ট যে যা বলে বলুন, অ্যাভয়েড টাচ। দেখুন আমি আমার ফোনটাকে জ্যাকেটে রেখেছি, বিকজ হোয়াট, আমি বাড়ি গিয়ে হয়তো স্নান করলাম, ব্যাগটা ধুলাম, ফোনটা কিন্তু সম্ভব না আমার পক্ষে ধোয়া। ঠিক। তো এই ফোনটাই হতে পারে আমার ঘরের অসুস্থ মা বাবা ধরলেন, খেলতে আসা পাশের বাড়ির একটা বাচ্চা এই ফোনে গেমস খেললো, ওই গেমটা খেলতে খেলতে এই চোখে মুখে হাত দিল, ঠিক। এই কভারটা কিন্তু বাড়ি থেকে আমি ধুতে ফেলে দিলাম বা আমি ডিসকার্ড করে দিলাম, নিয়ে আমি একটা ফ্রেশ কভার নিয়ে বেরোলাম। চেষ্টা করুন যখন কারোর সঙ্গে শেক হ্যান্ড করছেন বা হ্যান্ড টু হ্যান্ড কন্ট্যাক্টে আসছেন একটু হাতটা ধুয়ে নেওয়ার। খাওয়ার আগে হাত ধুন, রাস্তায় গিয়ে নাকে মুখে হাত দেবেন না। ধরুন আমার মনে হলো যে একটা পেশেন্ট দেখতে গিয়ে আমার এই ব্রেসলেটটা পেশেন্ট কন্ট্যাক্ট এসছে, আইডিয়ালি আমার উচিত খুলে নেওয়া, গ্লাভস পরে নেওয়া। বা আমার মনে হলো যে আমি মেট্রো রেলে উঠেছি, কোনো মতে আমার কন্ট্যাক্টের সাথে কন্ট্যাক্টে আসবে, এবার এটা স্যানিটাইজ করলে হতে পারে নষ্ট হয়ে যাবে, কিন্তু আমি যদি এটা একটু মানে জাস্ট সোপোটা দিয়ে একটু চুবিয়ে তুলে নিলাম, তাতে এটা এমন কিছু নষ্ট হলো না, কিন্তু আমি কিন্তু প্রোটেকশন পেলাম। আমি কিন্তু জানি না, হতে পারে এটা নিয়ে আমি ঘুমালাম, বা I don't know where it is exactly cooperating with the virus. So main is avoid contact. এমন না যে কন্ট্যাক্ট হবে না, আমার পাশে কেউ বসলো আমি বললাম ভাই আপনি উঠে চলে যান, না, কিন্তু আমি যতটা সম্ভব এক্সপোজ এরিয়া ধুয়ে নিলাম এবং বাড়িতে এসে জামাটা ধুয়ে আমি একটা ফ্রেশ জামা কাপড় পরলাম। কনজেস্টেড জায়গায় গেলে মাস্ক ইউজ করুন। যদি মনে করছেন কাশি হচ্ছে, জ্বর হচ্ছে, which you cannot relate or it is not getting recovered soon, ডক্টর কনসাল্ট করুন। এখন কোভিড RT-PCR has become much inexpensive than first phase. RT-PCR করুন, কোনোভাবেই ভয় পাবে না হায় হায় আমাকে চাকরি থেকে তাড়িয়ে দেবে, নো, নাথিং ইজ লাইক দ্যাট। যদি জিনিসটা আসে সেটাকে ফাইট করাটা আসল, পালিয়ে যাওয়াটা নয়, কারণ ফাইট করলেই তো সেটাকে কমব্যাট করতে পারবে, নাহলে আপনার থেকে আরো 10 জনের হয়ে যাবে। নেভার কনসিল, নেভার হাইড ইয়োরসেলফ। ডক্টর কনসালটেশন করুন, টেক দ্য অ্যাপ্রোপ্রিয়েট মেডিসিন, টেক অ্যাপ্রোপ্রিয়েট মেজার্স, ইউ উইল রিকভার and we can stop the disease. If we hide, we will spread the disease. If we secure ourselves, if we
follow the protection protocols, we will save us, save the society. And once you get infected, never get afraid, treat and let everyone have a corona-free life again. একদম তাই। Thank you. একদম ডক্টর গৌতমদা যে কথা বললেন যে পালিয়ে যাওয়ার পথ নেই, সেটাকে ফাইট করতে হবে, আর ফাইট করতে গেলে সঠিক সময় সঠিক চিকিৎসকের কাছে যেতে হবে। আমি শেষ প্রশ্ন আসবো, একদিকে গরম এবং একদিকে করোনা ছিলই, কিন্তু আমরা অনেক হ্যাবিচুয়েটেড হয়ে গেছি। এই মুহূর্তে প্রাথমিক ডাক্তারের কাছে আসার আগে কি কোনো পেশেন্ট নিজে চিকিৎসা করবে, না ডাক্তারের কাছে এসে সে চিকিৎসা করবে? হ্যাঁ, দেখুন আগের বার যেটা হয়েছিল, মানুষ অনর্গল আইভারমেকটিন খেয়ে নিয়েছিল, ডক্সিসাইক্লিন খেয়ে নিয়েছিল, ভয় পেয়ে এ হেঁচেছে সে হেঁচেছে, পাশের লোকের করোনা হয়েছে। এরকম কোনো ড্রাগ অ্যাবিউজ আননেসেসারিলি করবেন না। আচ্ছা। একটা মাল্টিভিটামিন বা ভিটামিন সি খাওয়াই যায়, যদিও সিট্রাস ফুড, হ্যাঁ, তাতেও এনাফ ভিটামিন সি থাকে, তবু এটা মাল্টিভিটামিন বা ভিটামিন সি খাওয়া বা অ্যান্টিঅক্সিডেন্ট খাওয়া অতটাও হানিকারক নয়। বাট উইদাউট দ্য ডক্টরস কনসালটেশন র্যান্ডামলি অ্যান্টিবায়োটিক শুরু করবেন না, কোনো লোকের মুখের কথায় অ্যান্টিভাইরাল শুরু করবেন না। let us get confirmed about the disease and let's frame the perfect protocol. আমরা যদি মানে উইদাউট এনি রেস্ট্রিকশন অ্যান্টিবায়োটিক খেতে থাকি, উই মাইট ডেভেলপ অ্যান আননোন রেজিস্ট্যান্স, মানে আমাদের কদিন পর ওই অ্যান্টিবায়োটিকটার অ্যাডিকুয়েট কাজ হবে না, অ্যান্ড দ্য ভাইরাস উইল অলসো ইকুইপ ইটসেলফ টু দ্য অ্যান্টিবায়োটিক বা দ্য পার্টিকুলার অ্যান্টিভাইরাল। ও শিখে যাবে কি করে ওর সঙ্গে ফাইট করতে হয়। তো লেট আস নট অ্যাবিউজ অ্যান্টিবায়োটিক্স অ্যান্ড অ্যান্টিভাইরালস। যখন আপনি দেখবেন রিপোর্ট পজিটিভ, ডক্টর আপনাকে নিজেই প্রেসক্রাইব করবে। তার আগে আপনি মাল্টিভিটামিন, ভিটামিন সি খেলেন, কেয়ারফুল মেজার্স রাখলেন, দ্যাটস এনাফ। But without the doctor prescription বা advice particular drugs শুরু না করাই বাঞ্ছনীয়। ঠিক, অনেক ধন্যবাদ। আমরা আজ কথা বললাম ডক্টর প্রিয়াঙ্কা গো ঠাকুরতার সঙ্গে। তিনি কিন্তু সহজ সরল ভাষায় বুঝিয়ে দিলেন এই সময় এই পরিস্থিতিতে আমরা কিভাবে নিজেদেরকে প্রতিরোধ করব, প্রতিকার করব। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তী পর্বে, পরের এপিসোডে অন্য কোনো চিকিৎসকের সাথে এরকমই আমরা ইন্টারাকশনে আসবো। অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে। আর যদিও পুরো ভিডিওটাই দাদার সান্নিধ্যে হলো, তবুও যেহেতু আমরা মানুষের হেল্পের জন্যই আছি অ্যান্ড এভরিথিং ইজ নট প্রফেশনালি গাইডেড, তাই আমি আমার ফোন নাম্বারটা বলে দিচ্ছি, 9874861101। আপনারা কোনো প্রয়োজনে কল করতে পারেন। আই উইল বি দেয়ার টু। একদম তাই। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাদের। ভালো থাকার জন্য, সুস্থ থাকুন।